বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আসছি বরিশাল বাকেরগঞ্জে, বরিশাল ফিশিং জোন এইখানে। তো এটা হচ্ছে একটা অনেক বড় দিঘি। তো এই দিঘির প্রবেশ পথ, তো আমরা দেখি, ভিতরে প্রবেশ করি। তো এটা মূলত একটা সরকারি দিঘি। সরকারি দিঘিটা প্রতি বছর সরকারের মাধ্যমে লিজ আনার পর এই দিঘিতে অনেক মাছ আছে। তো দিঘিতে লিজ আনার পরে এখানে প্রতি বছর প্রতিযোগিতা হয়, বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা। তো যে যত বড় মাছ পায়, এর মধ্যে আবার আছে যে যদি কেউ বড় মাছ পায়, সে বড় মাছের যে সবচেয়ে বড় মাছ পাবে তার জন্য আবার পুরস্কার আছে 10 লাখ টাকা। ক্ষেত্র বিশেষে বাড়তে পারে, কমতে পারে। এটা গত 2 মাস আগের অনুযায়ী আমি জানি যে এখানে 10 লাখ টাকা প্রথম পুরস্কার ছিল, দ্বিতীয় পুরস্কার ছিল 7 লাখ টাকা। এভাবে 11টি পুরস্কার আছে এবং সর্বনিম্ন পুরস্কার হয়েছে 1 লাখ টাকা। আপনাদের যদি দেখাই, যদিও ক্যামেরায় অত বড় আসে না, এই যে এইখানে দেওয়া আছে মাচাং। এই মাচাঙে আসলে বসে বড়শি ছিপ ফেলে। তো একজন প্রতিযোগী মূলত চারটা ছিপ ফেলতে পারে। এভাবে প্রায় 50টার মতো সিট আছে এখানে। এই যে দেখাই, এখানে বসে ফালায় মাছ ধরে। তো এখানে আসলে চাইলেই কেউ বসি পাততে পারবে না, কারণ আগে টিকিট বুকিং করতে হয়। এখানে প্রতি টিকিট 47 থেকে 50 হাজার টাকা থাকে সাধারণত। তো সেই প্রথমে টিকিট সংগ্রহ করতে হয়, এরপরে সে টিকিট অনুযায়ী বসি ছিপ ফেলতে হয়। তো প্রতি টিকিটে আসলে 4টা ছিপ ফেলতে পারবে, 4টার বেশি ফেলতে পারবে না। এবং এইটা হয় মূলত একদিনের জন্য। একদিনের প্রতিযোগী, একদিনের জন্য 47 থেকে 50 হাজার টাকা, যেটা গত 2 মাস আগে ছিল 47 হাজার টাকার টিকিট। এই টিকিট দিয়ে একজন টিকিট কাটার পরে সে মূলত 4টা ছিপ ফেলতে পারবে। আজকে যদিও আবহাওয়া এভাবে প্রায় 50টা সিট আছে, অর্থাৎ 50টা টিকিট বিক্রি করবে, এর বেশি তারা বিক্রি করবে না। এবং এই টিকিট বিক্রি করার পরে সবার একটা চাহিদা থাকে যে মাঝখানের যে আমরা এখন আছি দিঘির ঠিক মাঝখানে, এই পাশেও এবং এই পাশে মাঝখানে আছি। তো সবার চাহিদা থাকে মাঝখানে একটা সিট নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আবার লটারি হয়, যদি তার ভাগ্য ভালো থাকে সে মাঝখানে পায়। তো এরপরে টিকিট নেয়, টিকিট নেওয়ার পরে বড়শিতে মাছ উঠায় এবং মাছ উঠানোর পরে আবার যদি বড় মাছ পায় সেক্ষেত্রে ওজন দিয়া মাপা হয় এবং নির্ধারণ করা হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্ধারণ করা হয়। এই যে আমরা দেখি একটা মাছ, এই যে একটা মাছ, এই যে মাছ দেখা যাইতেছে। এটা কি মাছ? এটা আসলে কি মাছ বোঝা যাইতেছে না, এবং কেনই বা এটা করতেছে এটা বোঝা গেল না। তো যাই হোক, তো ভালো লাগার, আমার কাছে ভালো লাগছে, এই জন্য সবার সাথে শেয়ার করার উদ্দেশ্যে আর কি ভিডিওটা করা। যে দেখেন, এটা আসলে সরকারি একটি দিঘি। এটা কখনো পানি সেচ করার মাধ্যমে একেবারে পুরো পানি শেষ হয় না। এটা শুধু 2 বছর 3 বছরের জন্য সরকার থেকে ইজারা নেওয়া হয়, লিজ নেওয়া হয় বা ইজারা নেওয়া হয়, এবং সেই ইজারাদার আবার লটারি সিস্টেমে এখানে মাছ করে। এবং এখানের মাছ কখনোই এই পানি পুরোপুরি সেচের মাধ্যমে
ই করে না, কারণ সেচ দিলে বড় মাছ থাকে না। এবং এখানে এক লোকের সাথে আমার কথা হয়েছে, যে পরিচর্যার দায়িত্বে আছে, তার সাথে আমার কথা হয়েছে। সে বলছে যে এইখানে 30 কেজি থেকে 35 কেজির উপরেও রুই কাতল এই মাছগুলা আছে। এবং এই যে দেখি যে এখানে আসলে পরিচর্যার কোনো কমতি নাই। এই যে পুকুরে চুন দেওয়া হয়েছে যাতে পানিটা পরিষ্কার থাকে, এজন্য চুন দেওয়া হয়েছে। এবং এইখানে নৌকা দিয়ে খাবার দেওয়া হয়, এবং মাঝখানে ইসের ব্যবস্থা আছে যাতে অক্সিজেন পৌঁছে যায়, সেজন্য মূলত কারেন্টের মাধ্যমে মোটরের সাহায্যে অক্সিজেন সরবরাহ করা হয়। তো ধন্যবাদ সবাইকে। বৃষ্টির কারণে এখানে আসলে থাকা সম্ভব হয় না। এই যে দেখেন বৃষ্টি নামতেছে, তো এই জন্য আমি চলে যাচ্ছি। অন্য কোনো দিন সময়ে যদি এদিকে আসা হয় তো আপনাদের সাথে আবার শেয়ার করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনারা যদি আসতে চান, এটা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বরিশাল ফিশিং জোন নামেই পরিচিত। তো এইখানে যদি কেউ দূর দূরান্ত থেকে মাছ ধরার উদ্দেশ্যে আসতে চান, তো এটা বরিশাল ফিশিং জোন বললেই হবে বাকেরগঞ্জে। এবং বরিশালে যারা মাছ ধরে, শৌখিন শিকারী আছে, শৌখিন মৎস্য শিকারী যারা আছে, তারা সবাই চেনে বরিশাল ফিশিং জোন। তো আপনারা তাদের সাথে যোগাযোগ করে এখানে আসতে পারবেন। এই যে এই নৌকার মাধ্যমে এই দিঘিতে খাবার সরবরাহ করা হয়। তো বৃষ্টির কারণে আসলে এখানে থাকা সম্ভব হচ্ছে না। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।